কি খাবে নাকি হাঁসের গোস্ত? অনেকেই আছেন যারা হাঁস খেতে অনেক বেশি পছন্দ করেন। তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো চলুন শুরু করা যাক। আগে থেকে কেটে রাখা হাঁসের মাংস সুন্দরভাবে ধুয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মাখবেন। আমার মাখানোটা প্রায় শেষের দিকে। এবার ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে তেল ঢেলে দিলাম। দারচিনি এবং এলাচ দিয়ে একটু গরম তেলে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এর রং বাদামি কালার হয়। বাদামি কালার হয়ে এসেছে প্রায়। আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা। আগে থেকে করে রেখেছিলাম গরম পানি। মাংসে গরম পানি দিলে মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। কিছু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। সাথে খুব সুন্দর একটা ঘ্রাণও বের হইছে। আবারও একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিবেন, যাতে হাঁসের গন্ধটা চলে যায় আর অনেক সুন্দর একটা স্মেল আসে। এবার এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ঢেলে দিব। একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিবেন। ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না, আহ কি টেস্ট! বলতে গিয়েই যেন জিভে পানি চলে আসছে। এবার ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম, সাথে কিছু কাঁচা ঝালও দিয়ে দিলাম। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন।